আমি মোহাম্মদ আব্দুল সালাম, সাবেক গাজীপুর পৌরসভা মেয়র এবং সাবেক সাধারণ সম্পাদক এবং এই নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক। আজকে ধন্যবাদ জানাই আপনাদের ডেইলি স্কাই পত্রিকাকে, আপনাদেরকে। আজকে আওয়ামী লীগের প্রতি মানুষের এত ঘৃণার কারণ হতো যে আওয়ামী লীগ দ্বারা নেতৃত্ব দিয়েছে। গাজীপুরে আপনারা যাবেন, যাওয়ার পরে সাবেক মেয়র নিজাম হাজিকে অত্যন্ত নির্মমভাবে রাতের বেলা সে উপজেলা আওয়ামী লীগের কিন্তু সিনিয়র সহসভাপতি ছিল। তো জয় সাহেবের উপস্থিতিতে গাজীপুরে উপস্থিত ছিল, নির্মমভাবে তাকে আঘাত করে তাদের বেশি তাকে মেরে, মনে করেন আমাদের গ্রাম্য ভাষায় বলে কলার সবের মধ্যে তাকে ফেলে দিয়ে রাখছে। অসুস্থ চিকিৎসা অবস্থায় কিন্তু সে মারা গেছে। জয়েন্ট সেক্রেটারি শহীদুল পিয়ার মাস্টারের ছেলে, ওনাকে ওইভাবে বেঁচে আছে কিন্তু অসহায় পঙ্গুত্ব অবস্থায়। আওয়ামী লীগ কি যখন মনে করেন অত্যাচার নির্যাতন হাত থেকে রেহাই পায় নাই, আর বিরোধী দলের কথাই নেই। এইভাবে আমরা অত্যাচারিত নির্যাতিত মনসুর আলী মেডিকেল কলেজের নামে যে পরিমাণ লুটপাট হয়েছে এটা সারা বাংলাদেশের মানুষ এখন নাম। অনুরূপভাবে আপনি পাশেই দেখবেন যে 31 শয্যা বিশিষ্ট হাসপাতাল বাংলাদেশের মধ্যে 8টা হয়েছে, তার মধ্যে গাজীপুরে 31 শয্যা বিশিষ্ট অত্যাধুনিক একটা হাসপাতাল ছিল। সেখানে 50 শয্যাও হয় নাই। 50 শয্যার ঘোষণা দিয়ে উদ্বোধন করে অসংখ্য বিল্ডিং ওইখানে আছে। তারপরে 50 শয্যা কাগজপত্র না হওয়ার আগেই আবার 100 শয্যা ঘোষণা করবে। তখন আমি মেয়র ছিলেন, অনুষ্ঠানগুলোতে ছিলেন। 100 শয্যা ঘোষণা করবে। 100 শয্যা ঘোষণা করার পরে তখন 100 শয্যা হাসপাতালের অ্যাকোমোডেশন দরকার। ওইভাবে বিল্ডিং আপনার সকল কিছু নির্মাণ হয়েছে, সকল কিছু আছে, কিন্তু এখনও কিন্তু 100 শয্যা হাসপাতাল অনুমতি পায়, 50 শয্যা। এরকমভাবে এই কাজগুলো হয়েছে শুধু লুটপাটে। তারপরে আরেকটা বিষয় জানেন, নাসিম সাহেব যখন স্বাস্থ্যমন্ত্রী ছিল তখন বাংলাদেশের মেধাবী ছাত্ররাই কিন্তু মেডিকেলে পড়ে। সেই মেডিকেলে পড়ে আর যারা ডাক্তার হবে তারাই কিন্তু আমাদের চিকিৎসা দেবে। সেইখানে অন্তত যোগ্যতা সম্পন্ন লোকজন যাবে, এটাই আমাদের চাওয়া। কিন্তু দেখা গেল যে ওই সময় প্রশ্নপত্র ফাঁসের মধ্যে, তার জন্য ঢাকায় আন্দোলন হয়েছে। প্রশ্নপত্র ফাঁসের মধ্যে দিয়ে 100 কোটি টাকা কিন্তু মনে করেন প্রশ্নপত্র ফাঁসের মধ্যে মেডিকেল ভর্তি, এটা বড় বাণিজ্য হয়েছে, বড় একটা দুর্নীতি বাণিজ্য করছে। এরকমভাবেই গাজীপুর নদী, যে যমুনা নদীর কথা বললেন, এই যমুনা নদী ড্রেজিংয়ের নামে 100 কোটি টাকার টেন্ডার হয়েছে, কিন্তু ড্রেজিং হইতে আমরা দেখে নিই। যার ফলে ভাঙ্গন, ড্রেজিং হইলে অবশ্যই নদীর গভীরতা বা একটু ভাঙ্গন কমতো, কিন্তু সেইগুলো শুধু নামকে আসতে ছিল, কিন্তু ওইভাবে কোনো ড্রেজিং হয়নি। যার ফলশ্রুতিতে গাজীপুরের নদী ভাঙ্গন কিন্তু এখনো মনে করেন আসছে। সব কিছু মিলে আগামীতে মানুষ দীর্ঘ 17 বছর ভোট দিতে পারেনি, এবং বিশেষ করে নতুন প্রজন্ম যারা 18 বছরের ভোটার হয়েছে, তাদের বয়স 30 হয়েছে, 35 হয়েছে, 25 হয়েছে, তারা ভোট দিতে পারেনি। প্রায় 3 থেকে 4 কোটি তরুণ ভোটার আছে। তরুণ ভোটার সহ এবং যারা ভোট দিতে পারেনি, বাংলাদেশের মানুষ ভোটকে একটা উৎসব মনে করে। সেই উৎসব থেকে বঞ্চিত ছিল। যে আগামী নির্বাচন আমরা আশা করি সুষ্ঠু এবং সুন্দর একটি নির্বাচন হবে, এবং মানুষ ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহ এবং ভোট দেওয়ার জন্য উজ্জীবিত হয়ে বসে আছে। সেই ভোট সুষ্ঠু এবং সুন্দর হবে। সেই সুষ্ঠু এবং সুন্দর ভোটের মধ্যে দিয়ে আমরা আশা করি, প্রত্যাশা করি যে গাজীপুরে ইনশাআল্লাহ ধানের শীষের প্রার্থী জয় করতে হবে।